পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যাহ্নভোজ বৈঠক নতুন করে ভারতে উত্তেজনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে গোপনে কূটনৈতিক প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। পাশাপাশি বিকল্প কৌশল হিসেবে চীনের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের উদ্যোগও নিচ্ছে দেশটি। এমন খবরই প্রকাশ পাচ্ছে বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যমে। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সুসম্পর্ক দীর্ঘদিনের। ট্রাম্প প্রশাসন ইন্দো প্যাসিফিক অঞ্চলের অন্যতম প্রধান অংশীদার দেশটির বিরুদ্ধে শুল্ক আরোপের কথা বিবেচনা করছে। এমন পরিস্থিতিতে আসিম মুনিরের সঙ্গে ট্রাম্পের বৈঠক এবং অন্যান্য উত্তেজনা দ্বিপক্ষীয় বাণিজ্যিক আলোচনাকে চাপের মুখে ফেলছে। পাকিস্তান বিশেষ করে তাদের সামরিক বাহিনীর আন্তঃসীমান্ত সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করে আসছে ভারত। দেশটির 3 জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, ভারত যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে ফিল্ড মার্শাল আসিম মুনিরকে কাছে টেনে নেওয়ার মাধ্যমে তারা ভুল বার্তা দিচ্ছে। ওই কর্মকর্তারা বলেছেন, পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের বৈঠক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে, যা ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। গত 2 দশকে সামান্য প্রতিবন্ধকতা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক মজবুত রয়েছে। এর পেছনে অন্তত একটি কারণ হলো দুই দেশের চীন বিরোধী অবস্থান। ওয়াশিংটন ভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশনের জ্যেষ্ঠ গবেষক মাইকেল কুগেলম্যান বলেন, বর্তমান সমস্যাগুলো একটু ভিন্ন। যুক্তরাষ্ট্র যেভাবে ঘন ঘন এবং গভীরভাবে পাকিস্তানের সঙ্গে জড়াচ্ছে এবং ভারতের উদ্বেগগুলোকে এড়িয়ে যাচ্ছে, বিশেষ করে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর, তাতে দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা অসন্তোষ তৈরি হচ্ছে। মাইকেল কুগেলম্যান বলেন, এবার যেটা নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে সেটা হচ্ছে ট্রাম্পের অপ্রত্যাশিত আচরণ। ট্রাম্পের পাল্টা শুল্ক নীতি নিয়ে নতুন প্রস্তাব দেওয়ার কারণে সেই উত্তেজনা আরও বিস্তৃত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তর ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও তারা সাড়া দেয়নি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই বলেছিল তারা ট্রাম্প ও আসিম মুনিরের বৈঠকের বিষয়টি আমলে নিয়েছে। এদিকে গত মে মাসে পারমাণবিক অস্ত্রধারী 2 দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সংক্ষিপ্ত সংঘাত ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ঘিরে ভিন্ন এক কৌশল নিয়েছে বলে মনে করা হচ্ছে। সংঘাতের কয়েক সপ্তাহ পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান। এটি ছিল পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের এক বড় অগ্রগতি, কারণ ট্রাম্পের আগের মেয়াদ ও বাইডেনের শাসনামলে এই সম্পর্ক অনেকটা নিষ্ক্রিয় ছিল। এই প্রথমবারের মতো কোনো মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানের সেনাপ্রধানকে হোয়াইট হাউসে ডেকে নিলেন, তাও এমনভাবে যে তার সঙ্গে পাকিস্তানে কোনো উচ্চপদস্থ বেসামরিক কর্মকর্তা ছিলেন না। পাকিস্তানে অবশ্য সেনাপ্রধানকেই সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। আসিম মুনিরের হোয়াইট হাউস সফর নিয়ে ভারতের বিরক্তি আরও বেড়ে যায়, কারণ ট্রাম্প বারবার দাবি করেছেন তিনি বাণিজ্য আলোচনার বন্ধের হুমকি দিয়ে 2 দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধ আটকেছেন। ট্রাম্পের এই মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানান মোদি। তিনি ট্রাম্পের দাবির দিকে ইঙ্গিত করে বলেছেন, যুদ্ধবিরতি এসেছিল 2 দেশের সেনাপ্রধানদের আলোচনার মাধ্যমে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নয়। ভারতের 2 কর্মকর্তার সূত্রে জানা গেছে, গত 18 জুন মুনিরের সঙ্গে ট্রাম্পের বৈঠকের পর মোদির দপ্তর ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দপ্তরের কর্মকর্তারা আলাদাভাবে যুক্তরাষ্ট্রে তাদের সমমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন এবং আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে আপত্তি জানান। অবশ্য ভারতের এই প্রতিবাদের খবর আগে প্রকাশ হয়নি। একজন ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তা দাবি করেন, সীমান্তের ওপারে সন্ত্রাসের বিষয়ে আমাদের অবস্থান যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেওয়া হয়েছে। এটি আমাদের জন্য একদম স্পষ্ট লাল রেখা। এই সময়টা বেশ জটিল। ট্রাম্প আমাদের উদ্বেগ বুঝতে না পারায় 2 দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হচ্ছে। ভারতের এই কর্মকর্তা স্পর্শকাতর বিষয় বলে এসব নিয়ে নাম প্রকাশ করে কথা বলতে চাননি। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, আসিম মুনির ও ট্রাম্পের মধ্যে সন্ত্রাস বিরোধী সহযোগিতা চালিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। পাকিস্তান ন্যাটো বহির্ভূত মিত্র হওয়ায় সন্ত্রাস বিরোধী সহযোগিতার আওতায় যুক্তরাষ্ট্র দেশটিকে আগে অস্ত্র দিয়েছে। এছাড়া 2 দেশের সম্পর্ক আরও কিভাবে জোরদার করা যায় সেটি নিয়েও আলোচনা হয়। এই কারণে দিল্লির উদ্বেগ বেড়েছে। ভারতীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন, পাকিস্তান যুক্তরাষ্ট্র থেকে যে অস্ত্র পাবে, ভবিষ্যতে আবার 2 দেশের মধ্যে যুদ্ধ লাগলে তা ভারতের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে।
এদিকে ভারতের অবজারভার রিসার্চ ফাউন্ডেশন নামে চিন্তন প্রতিষ্ঠানের পররাষ্ট্রনীতি প্রধান হর্ষ পন্ত বলেন, অন্যান্য দেশের মতো ভারত ও ট্রাম্পকে সামাল দেওয়ার উপায় খুঁজছে এবং বিকল্প হিসেবে চীনের সঙ্গে নতুন করে সম্পর্ক সাজাচ্ছে। হর্ষ পন্ত বলেন, নিশ্চিতভাবেই চীনের সঙ্গে একটি যোগাযোগের চেষ্টা চলছে। আমার মনে হয় এটা দুপক্ষ থেকেই হচ্ছে। চীনও ভারতের দিকে এগিয়ে আসছে। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বেজিং সফর করেন। 2020 সালের দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষের পর এটি ছিল তার প্রথম চীন সফর। সেবার ভারত ও চীনের সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষ হয়েছিল। 2020 সালের সংঘর্ষের পর ভারত চীনের বিনিয়োগে যে বিধিনিষেধ আরোপ করেছিল সেটা কিছুটা শিথিল করার উদ্যোগ নিচ্ছে। চীনের সঙ্গে সম্পর্কে কিছুটা বরফ গললেও ভারতের জন্য পরিস্থিতি সহজ নয়, কারণ চীনের সঙ্গে ভারতের সম্পর্কে যে সবসময়ই টানপোড়েন রয়েছে। চীন আবার পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র এবং সামরিক সহায়তাকারী, কিন্তু চীনের সঙ্গে ট্রাম্পের কখনো বন্ধুত্বপূর্ণ আবার কখনো শত্রুভাবাপন্ন আচরণে ভারতের উদ্বেগ আরও বেড়েছে। সেটাই চীনের প্রতি ভারতের অবস্থানে কিছুটা পরিবর্তন আনতে বাধ্য করেছে বলে ধারণা করা হচ্ছে। নিউ ইয়র্কের আলবানি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক ক্রিস্টোফার ক্ল্যারি বলেন, হোয়াইট হাউসে এমন একজন অপ্রত্যাশিত চুক্তিবাজ প্রেসিডেন্ট থাকার ফলে নয়াদিল্লি কখনোই যুক্তরাজ্য চীন সম্পর্কের হঠাৎ ঘনিষ্ঠতা পুরোপুরি উড়িয়ে দিতে পারবে না। ক্রিস্টোফার আরও বলেন, ভারত চিন্তিত, কারণ চীন শুধু পাকিস্তানকে সাহায্য করছে না, বরং বাংলাদেশের মতো ভারতের আশপাশে এলাকাগুলোতেও তাদের প্রভাব রয়েছে। পরিস্থিতির কারণে নয়াদিল্লি এখন এই সিদ্ধান্তে এসেছে, চীনের প্রভাব বৃদ্ধির জবাব হিসেবে সরাসরি চীনের উপর চাপ না দিয়ে আশেপাশের প্রতিবেশী দেশগুলোর উপরই বেশি মনোযোগ দেওয়া উচিত।